আসসালামু আলাইকুম। এসএমএলইডি টিভি সার্ভিসিং পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি সাদিকুর রহমান আছি আপনাদের সাথে। তো আজকে আরেকটি প্যানেলের সমস্যার সমাধান আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে অর্ধেক ক্লিয়ার আছে, নো সিগন্যাল, আর অর্ধেক আসে না। মোটা হরিজন্টাল লাইন আছে, দেখতে পারতেছেন, অর্ধেক আসে অর্ধেক আসে না। এটাই হচ্ছে এটার সমস্যা। এটা যেহেতু এটা প্যানেল রিলেটেড প্রবলেম, তো ব্যাকপার্টটা আমাদেরকে খুলে নিতে হবে। আমরা ব্যাকপার্টটা খুলে নিব। এটা সনি ব্র্যান্ডের একটা টেলিভিশন, চায়না সনি। তো আমরা ব্যাকপার্টটা খুলে নিয়েছি। আমাদের ভোল্টেজগুলো আগে মাপ দিয়ে দেখতে হবে। বিজিএল ভোল্টেজ -6, বিজিএইচএফ 32, ভিএএ 15 ভোল্ট, বিজিএইচ 24 ভোল্ট। আমাদের এটা কিন্তু সিকিবি নাই এই প্যানেলের মধ্যে। এটাতে গেট কফ এনেবল আছে। আমি যদি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই যে এখানে XAO ইউডি, এটা কিন্তু গেট কফ এনেবল আছে। সেহেতু আমাদেরকে ফ্রন্ট পার্টটা এটার খুলে নিতে হবে, দেখতে হবে এটাতে কি কক ব্যবহার করছে কিনা বা কফ ব্যবহার করছে কিনা। গেট কফ মানে হচ্ছে চিপ অন ফিল্ম, আর কক হচ্ছে চিপ অন গ্লাস। তো এইটাতে সম্ভবত কফ ব্যবহার করছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা গেট কফ কিন্তু এটার মধ্যে এনেবেল আছে। এই হচ্ছে একটা আর এই হচ্ছে একটা, দুইটা গেট কফ এটাতে ব্যবহার করা হয়েছে। তো এটাতে ভোল্টেজ মিসিং থাকার কারণে অনেক সময় এই সমস্যাটা হয়ে থাকে। কিন্তু এইটাতে যেটা দেখতে পারতেছি যে একটা কাচের টুকরা অর্থাৎ সাইডে ভেঙে আছে। এই যে কাচের টুকরাটুকু, এইটুকু ভেঙে গেছে এক কোণা দিয়ে। কিন্তু যতটুকু ভাঙছে এটাতে আমাদের প্রথম গেট কফের মধ্যে কিন্তু কোনো ধরনের ভোল্টেজ মিসিং হয়নি, যদিও এইখানটাতে ভাঙা। এখন আমরা যেটা করব, আমাদের এটাতে আমি মাপ দিয়ে দেখছি যে বিজিএইচ ভোল্টেজটা মিসিং দ্বিতীয় কফের মধ্যে। তো আমি দ্বিতীয় কফের মধ্যে বিজিএইচ ভোল্টেজটা জাম্পার করে দিয়েছি। এখন কিন্তু আমার ছবিটা 100% ক্লিয়ার আছে। যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি যে কোন জায়গাটুকু আমি জাম্পার করেছি, এই যে এখানে দেখতে পারতেছেন, এই যে বিজিএইচ পয়েন্ট থেকে প্রথম কফ থেকে দ্বিতীয় কফের মধ্যে আমি এই বিজিএইচ ভোল্টেজটা জাম্পার করে দিয়েছি। এই দেখতে পারতেছেন, এই যে এখানে জাম্পার করে দিয়েছি। তো এরকম ভোল্টেজ মিসিং থাকলে পরে আরও অনেক ধরনের সমস্যায় হইতে পারে। যদি টিপি বা ওই বা অন্যান্য যে সকল ভোল্টেজ আছে বা পালস আছে, এগুলো যদি সমস্যা হয় তাহলে এই সমস্যাগুলো হয়ে থাকে। যেহেতু আমাদের টিভিটা ওকে হয়ে গেছে, তো আমরা প্যানেলটা ফিটিং করে নিব। আমাদের ফ্রন্ট পার্টটা লাগানো হয়ে গেছে। আমরা এখন এলবিডিএস কানেকশনটা দিয়ে দিব। আর অবশ্যই এই কাজগুলা যদি কেউ না বোঝেন বা না জানেন, ফার্স্টলি যদি কোনো সময় কাজ করতে যান, তাহলে কিন্তু অন্য ধরনের সমস্যা হয়ে যেতে পারে। কারণ এই বিষয়টা যে জায়গা থেকে লাইন কানেকশন দিতে হয়, এটা খুবই সূক্ষ্ম, সাবধানতা অবলম্বন করে কাজটা করতে হয়। যদি আপনারা কেউ একেবারে অনভিজ্ঞ থাকেন, তাহলে কিন্তু এটা চেষ্টা করতে যাবেন না। অবশ্যই একজন ভালো একজন টেকনিশিয়ানের সাথে যোগাযোগ করে এটা করার চেষ্টা করবেন। আর যারা টেকনিশিয়ান আছেন তাদের জন্য তার কোনো কথাই নাই। যদি এরকমটি সমস্যা পান, তাহলে গেট কফের মধ্যে ভোল্টেজ মিসিং থাকলে পরে এই সমস্যাগুলো সমাধান হয়ে যায়। আপনারা জানেন যে আমাদের এই এসএমএলইডি টিভি সার্ভিসিং যে চ্যানেলটা, এই চ্যানেলের মধ্যে আমরা শুধু এলইডি টিভির কাজের ভিডিও দিয়ে থাকি।
যারা সিআরটি টিভির কাজ করেন, এলইডি টিভির কাজ তেমন একটা বোঝেন না, তারা আমাদের যে 7 দিনের যে ট্রেনিংটা আছে, 7 দিনের ট্রেনিংয়ের কোর্স, এই কোর্সটা আপনারা করে নিতে পারেন। আমি 100% নিশ্চয়তা দিতে পারি যে যারা এলইডি টিভির কাজ করতে পারেন না, 7 দিনের ট্রেনিং যদি আপনারা নেন তাহলে অবশ্যই আপনারা কাজ করতে পারবেন। আমাদের চ্যানেলে আমাদের পূর্ববর্তী যারা কাজ শিখে গেছে তাদের ভিডিও দেওয়া আছে, ওদের ভিডিওটা দেখবেন। আর যদি কেউ কাজ শিখতে চান তাহলে অবশ্যই আমাদের ভিডিও দেওয়া নাম্বারে আমাদেরকে কল করতে পারেন, যোগাযোগ করতে পারেন। তো আপনারা দেখলেন কিভাবে কাজটি করা হলো। আজকের এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তীতে আরও অন্য সমস্যার সমাধান আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সকলেই ভালো থাকবেন, সকলের প্রতি শুভকামনা রইল। খুদা হাফেজ।